রাম মন্দিরে পুজো দিলেন ভারতী ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের গোলবাজার রাম মন্দিরে পুজো দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র ভারতী ঘোষ। রাম মন্দিরে পুজো দেওয়ার পর কীর্তনের তালে মাতলেন ভারতী। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে সাজো সাজো রব পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। এদিন খড়গপুর গোলবাজার রাম মন্দিরে পুজো দেওয়ার পর রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তৃণমূলের সংহতি যাত্রা নিয়েও বলতে শোনা যায় ভারতীকে। থাকেন আপনারা দেখেছেন হয়তো, তো মা শারদার নাম, রামকৃষ্ণ পরমহংসদেবের নাম, এগুলো কিন্তু কাউকে শিখিয়ে দিতে হয় না। একইভাবে রামের নাম কিন্তু কাউকে শিখিয়ে দিতে হয় না। আমাদের ইতিহাসে, আমাদের সংস্কৃতিতে, আমাদের ধর্মে সে নামটা রয়েছে। যেমন রামায়ণ রয়েছে, মহাভারত রয়েছে, মহা উপনিষদ রয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ সবই রয়েছে। আপনারা জানেন, যেমন বেদের সম্বন্ধে মানুষকে শিখিয়ে দিতে হয় না, রামও মানুষকে শিখিয়ে দিতে হয় না। আমি তাই দেখছি আজকে যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে বিভিন্ন জায়গায় ডাকছেন, পুজো করছেন। আর আমি যখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের অনেকে জিজ্ঞাসা করলাম যে পুজো করতে ভালো লাগছে, বলছে হ্যাঁ, শ্রীরাম মানে তো বাবার আদর্শ ছেলে, শ্রীরাম মানে তো পরিবারের খুব একজন, মানে এমন একজন যার উপর ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। শ্রীরাম মানে তো একজন যার ত্যাগ মানে অনস্বীকার্য। সুতরাং যখন আমরা পুজো করেছি আমাদের মন খুব ভালো হয়ে উঠছে, শুনেও ভালো লাগলো। ম্যাডাম, একদিকে কথাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা সবাই সংহতি চাই। সংহতি ছাড়া সমাজ হয় না। সমাজ কোনো একক ব্যক্তি, একক জাতি, একক ধর্ম নিয়ে সমাজ নয়। সমাজ সংহতির উপরেই দাঁড়িয়ে আছে। কিন্তু সংহতির আরেকটা মানে আছে। সংহতি মানে সর্বধর্ম সমন্বয়। সংহতি মানে সবাইকে নিয়ে কাজ করা। আর সবাইয়ের মধ্যে তারাও পড়ে যারা আজকে হিন্দু হয়ে রাম পুজো করছেন, তাদের বাদ দিয়ে সংহতি হয় না। সুতরাং যারা আজকে পুজো করছেন, শ্রীরামকে ডাকছেন, তাদের বিরুদ্ধে গিয়ে যদি কেউ সংহতি মিছিল করে এবং রামের পুজো জায়গায় জায়গায় পুলিশ দিয়ে বন্ধ করার চেষ্টা করে, তাহলে সংহতি কথাটা আমাদের ডিকশনারিতে যেটা বলা আছে যে সকলকে নিয়ে, সবাইকে নিয়ে, সেই সংহতি কথার সম্মান রাখা হয় না। আমাদের সরকার যে সংহতি মিছিল করছে, এটা ঠিক সংহতি মিছিল নয়, এটা অসংহতি মিছিল। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।